এ দুনিয়ার মুসলমান আমির মুআত্তামি আবিয়া তার কলিজার টুকরো সন্তান এজিদকে ডাক দিয়ে বলে, বাবা, কারণ আমাদের তো বাংলাদেশে এখন কেমন রেয়াজ হয়ে গেছে, যে ক্ষমতায় থাকে তার ছেলে আসবে নাই, বউ আসবে নাই, মেয়ে আসবে, ঠিক কিনা? কি যে একটা শুরু হলো, কি যে একটা অবস্থারে মুসলমান শুনে নাও, এই চেয়ার কেউ ছাড়তে চায় না। এই চেয়ারটাতে কত ভয়ঙ্কর, ওরে বাদশা মুসলমান শুনে নাও, ওই বালকের বাচ্চা ইব্রাহিমের জীবন এটা পড়লে আপনি বুঝতে পারবেন এই চেয়ারটা যে কত প্রিয় রে। এই চেয়ারের লোভ কেউ সামলাতে পারে না, এই মুসলমানিটার লোভ কেউ ছাড়তে পারে না। কারণ এই চেয়ার যে আপনার ক্ষতির, আজকে দুনিয়ার মধ্যে ক্ষতি ডেকে আনতেছে, দুনিয়ার মধ্যে বিপদ ডেকে আনতেছে, এটা আমরা অনেকেই ভুলে যাই। আর এর মধ্যে বসলেই দেখবেন পরিবর্তন, চেয়ারের পরিবর্তন হয়ে যায়, মনের পরিবর্তন হয়ে যায়, হৃদয়ের পরিবর্তন হয়ে যায়। ও যুবক, ও যুবক বন্ধুরা শোনো গো, আমিরে মুআবিয়া ডাক দি কয়, জিদ, কারণ এই পৃথিবীর মধ্যে আমার ইন্তেকালের পরে আমার বর্তমানে আল হাসান আল হুসাইন নেতৃত্ব দিবে, দেশ পরিচালনা করবে। আমার নবীজি বলে গেছেন, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কি তারে কয়, আব্বা প্রধানমন্ত্রী, আমি হব আগামী দিনের প্রধানমন্ত্রী, বাপ মাজা রেখে গেছি তো আমি দায়িত্ব করব। কেমনে কি করে, এটা কি মেনে নেওয়া যায়? মানা যাবে না, এটা মেনে নেওয়া যাবে না রে মুসলমান। শুনে নাও, গোপনে গোপনে ষড়যন্ত্র শুরু করলো কিভাবে তারে শেষ করা যায়। অতীতেও ছিল, মুসলমানদের শেষ করেছে রে মুসলমানেরা। পৃথিবীর মধ্যে সবচেয়ে মুনাফিকরা ইসলামের যত ক্ষতি করেছে, এর চাইতে কাফের বেঈমানেরা এত বড় ক্ষতি করি না ইসলামটাকে। সবচেয়ে মুনাফিকিরা যেইভাবে ক্ষতি করেছে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করে তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা আল্লাহ কি কয়? আল্লাহর কুরআন বলতেছে না, শব্দের অর্থ হলো মানুষ। এই মানুষের মধ্যে ধোঁকাবাজ, বেঈমান, চোর, বাটপার সব আছে। এগুলো আলোচনার মধ্যে আসলে সব বাইর হয়ে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। এর দুর্নীতির আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান, বলেন দুর্নীতির আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা আওয়াজ জোরে না হলে হবে না, জোরে জোরে বলা যাবে না। ওরা শিক্ষিত শয়তান, ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন। ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন, ঠিক কিনা? ওরে ঘুষের টাকায় ওদের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত, আরো জোরে জোরে বলা লাগবে, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা শিক্ষিত দুর্নীতির আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান, বলো দুর্নীতির আঁকড়ায় বসে জাহির। এর কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত, আবার স্কুল কলেজের দিকটা হয় দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আসে শুধু প্রেম লইয়া, ঠিক কিনা? আরো জোরে গান, ঠিক কিনা? আইরে আল্লাহ, বাবারও চেনে না, কি নাগরের হাত পাইলে আর কার বাপ মারে কারো চেনে না, জোরে গান, ঠিক কিনা? স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব বই ছাড়িয়া আসে শুধু প্রেম লইয়া। আর এই অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তান। ওরা শিক্ষিত,
আরো জোরে বলা যাবে না, ওরা শিক্ষিত শয়তান ওরা। বিশ্বাস করবেন না, যদিও দাখিল মাদ্রাসা এমপিও হয় নাই, খোদার কসম দেখবেন প্রতিটা ওয়ালের মধ্যে আর যোগ বি, বি যোগ সি, খালি যোগে যোগে লেখা আছে। ওয়ালের মধ্যে ওই বাথরুমের মধ্যে সব জায়গায় খালি এক একটা অক্ষর লেখা যোগ দিয়ে লেখা আছে। কারণ অবস্থা মসজিদের ভিতরেও যোগ। একবারে মসজিদে জিগাইছি এক ছেলেরে, লিখতেছে দেখি আর লেখা যোগ লেখা বি লেখছে। আমি কই আরে এটা কি লেখলি? হুজুর বুঝবেন না। আমি কই বুঝবো না মানে তুই কোন ক্লাসে পড়িস? হুজুর 7-এ। তো 7-এ আর লেখলি? হুজুর আমার নাম আরিফ। কি নাম? আরিফ। আর বিতে বিতি। কি নাম? আমার বান্ধবীর নাম বিতি, এই জন্য লিখে তুলাম। বান্ধবী বিন্দু আসা যাওয়া করে তো। আমি কাম সারছে আর যোগ বি, বিথি আরিফ আর বিথি। কথা বুঝলি? আরে আরে বাবারে 5 আগস্টের পরে দেখলাম অসংখ্য বিশ্ববিদ্যালয় শুধু অস্ত্র। আজকে যারা শিক্ষক তারা খাতা কলম টানতে টানতে তাদের মাজা ব্যাকা হয়ে গেছে, আর এখন ছেলেদের অস্ত্র টানতে টানতে মাজা ব্যাকা হয়। জোরে বলেন ঠিক কিনা? লেখাপড়া শেষ, অবস্থা কাহিল। কথা বুঝলেন? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। এদিকে হাসানকে দনে হাসান হলো বড়, তাকে শেষ করতে হবে। যদিও হাসান বাবার ক্ষমতা রিটায়ারে আসার সময় হয়ে গেল, হাসানকে কেমনে মারা যায়? হাসানকে মারার জন্য ষড়যন্ত্র করা শুরু করলো। কেউ রাজি হয় না, কেউ রাজি হলেন না তাকে হত্যা করার জন্য। অবশেষে একজন মহিলা, কারণ আল্লাহ তো নিজে একটা কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করছে, সূরার নাম নেসা। নেসা শব্দের অর্থ হলো ভুল, নেসা শব্দের অর্থ হলো মহিলা। এটার ব্যাখ্যা করবেন, মজা লাগবে। যেহেতু আলিয়া মাদ্রাসা, এখানে বাবারা ভালো করে ব্যাখ্যা বুঝবেন, ভালো করে তাফসিরে বুঝবেন। যদিও আমি যেতে পারবো না আলোচনায়, খুব খেয়াল করবেন। এই মহিলাদেরকে আল্লাহ 3টা গুণ দিছে। নাম্বার 1, 1 নাম্বার তাদের ভিতরে লোভ, 2 নাম্বার হলো তাদের ভিতরে ত্যাগ, 3 নাম্বার হলো কঠোর। এই 3টা গুণ তাদের ভিতরে। 1 নাম্বারে দেখবেন লোভ বিরাজ করে। স্বামী 1000 টাকা সম্পদ থুয়া স্ত্রীরা যে কোনো মুহূর্তে চলে যায় আর একজনের হাত ধরে, কারণ এদের ভিতরে এত লোভ কাজ করে। মুসলমান শুনে নেন, আবার আপনাদের মা চাচিরা যদি মাইকের আওয়াজ শুনে তারা কষ্ট পাবে। আজকে মুসলমান বাংলাদেশের এই শেষের পিছনে একটাই কারণ, আমার দেশ পরিচালনা করেছিল যারা, এরাই তো সবচেয়ে ভুল করবে। নেশা শব্দের অর্থ হলো ভুল, সুতরাং নেশা শব্দের অর্থ হলো মহিলা। সুতরাং আজকে জাতি আমার আপনার নেতৃত্ব দেয় যারা হলো মহিলারা হলো টিউ, পুরুষ হলো টায়ার। আর টায়ার দিছি ভিতরে, টিউ গেছে উপরে, এই জন্য দেশটা গেছে উল্টে পাল্টে। জোরে বলেন ঠিক কিনা? যদিও আমার ওই লাইনের ওয়াজ না, তবে কষ্ট লাগে বলে বলি। টায়ার আর টিউ চেনেন তো? বলেন দি, টায়ারে যেটা সহ্য করতে পারে টিউতে সেটা সহ্য করতে পারবে? টিউ তো নরম, এটা থাকে ভিতরে, আর টায়ার থাকে বাইরে। এখন আমার বাংলাদেশ চলতেছিল টিউর উপরে। কিসের উপরে? টিউব। টিউব, এই টিউব তো গুতা লাগলে ফুটো হয়ে যাবে, টিউব তো গুতা লাগলে লিক হয়ে যাবে। টায়ারে যেটা সহ্য করতে পারে, আমিও চাই আল্লাহ যেন আমার বাংলাদেশে আর একটা পুরুষ শাসিত দেশটা হোক। আমিন বলেন, আমিন বলেন। আরো জোরে বলেন। আপনারা চান না? আর একটা চান না? ছোট ভাই গজল গাইছে, সুন্দর একটা গান গাইছে, কথা বোঝেন? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শাসনবিহীন সমাজটাকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে, আজরাইল আসবে যাবে মাটিতেই পড়ে রবে। জোরে বলেন ঠিক কিনা? কি করেন? কি হবে বিবেকটাকে ধোঁকা দিয়ে? কি হবে বিবেকটাকে ধোঁকা দিয়ে? কি হবে পুরুষ নামের বোঝা হয়ে এই দেশেতে, যদি যায় ঘুরে ফিরে ক্ষমতাটা নারীর হাতে? এর সেজে গুজে বিলেনের সঠিক পথে দিয়ে দাও বিনায়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে? কি হবে? কথা বলেননি? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, পারো যদি উচ্চ স্বরে সত্য কথা না বলিতে? জোরে বলেন ঠিক কিনা? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও আইনা গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও আইনা গদি। কি হবে?
কি বলেন, কি হবে বিবেকটাকে ধোকা দিয়ে, জোরে বলেন ঠিক কিনা? কেউ কথা বলি না, সব মাথার উপরে প্রতিমা বানাইয়া কত মসজিদ, কত হাজার হাজার মাদ্রাসায় এত বড় বড় লেকচার দিই আমরা, প্রিন্সিপাল প্রফেসর সব লেকচার দিই, আরবি প্রভাষক তার মাথার উপরে, তাফসির কারকের মাথার উপরে প্রতিমা ঝুলনে থাকে, আবার বড় বড় কথা বলার ক্ষমতা নাই, কারণ বলতে পারি নাই চাকরি ঠেকানোর জন্য। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আওয়াজে জোরে নাই, ভয় পাননি? আমি 700 কিলো দূর থেকে যদি ভয় না পাই, আপনি কেন ভয় পাবেন? কেন ভয় পাবেন? কারণ মরতে হবেই, এইটা থেকে বাঁচার কোনো পথ বলেন দি। আজ মলু মরবো, কাল মলু মরবো, কথা বলছেন দি? পয়সা থেকে লাভ আছে? এগুলো দেইকা নিজেরা দুর্নীতি করবো না, কারোর করতেও দিব না। জোরে বলেন ঠিক কিনা? উচ্চ গলায় বলতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু, হাসান রাদিয়াল্লাহু তাআলাকে বিষের পেয়ালা পান করাইল। ওই কুটনি বুড়ি মেয়েরা মানুষের দেখবেন বেশি। নবীজি বললেন, আমি জাহান্নামের মধ্যে গেলাম, ওই জাহান্নামের মধ্যে দেখলাম অধিক পরিমাণ নারীরাই জাহান্নামী। রাসূলুল্লাহ বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ কি? বলে, নবী গো, ও আমার আম্মা জান, শোনো, শুনে নাও। নবীজি তার বিবিদেরকে বললেন, ওই সমস্ত নারীরা ওই পৃথিবীর মধ্যে স্বামীর নামে লানত করতো, এই লানতকারী মহিলারাই জাহান্নামের মধ্যে বেশি পরিমাণ, অধিক পরিমাণ জাহান্নামী। আর একটা জাহান্নামে দেখলেন, মুসলমান শোনা নাও, এই দুনিয়ার মধ্যে গীবাতখোর, সুদখোর আর ঘুষখোর নবী দেখলেন আগুনের নদীর মধ্যে তাদের নিক্ষেপ করা হয়, আর আগুনের গুল্লাগুলো ধরে ধরে তারা খাইতেছে। রাসূল বললেন, ওরা কারা রে জিবরিল? বলে, হুজুর, এই দুনিয়ার মধ্যে এরা ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে গীবাতখোর, আর ছিল ঘুষখোর আর সুদখোর। এই 3 শ্রেণী মানুষকে এই নদীর মধ্যে নিক্ষেপ করা হবে। ও আমার বাবারা, আমার বন্ধুরা, আমার শুনে নাও, আজকে আমার সমাজ, আমার জাতি দুর্নীতিতে ভরে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা বিষ যখন পান করছে, হাত পা যখন গোছায় আছে রে, গায়ের পণ্য যখন লীল হয়ে গেছে রে, ডাক দে বলে, কোথায় রে আমার ভাই হোসেন? ছুটে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছুটে আসলেন, এসে দেখে ভাই বিষ পান করে এই দুনিয়ার মধ্য থেকে বিদায়ের পথে। ডাক দে বলে, ভাই রে, কে তোরে বিষ পান করাইছে বলো? বলে, ভাই রে, আমি বলবো না আমি বিষ পান করাইছে, কে বলবো না, তবে আমার পরে তোমার বিপদ আসবে। যেদিন ওই বিপদের মধ্যে পড়বা, সেদিন দুনিয়ার কোনো মানুষের ডাক দিবা না, সেদিন রাহমাতুল লিল আলামিন নবীকে ডাকবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। চিরবিদায় দাও হে ও ভাই হোসেন রে, ডাকিতেছেন নানাজি আমার। বলেন, ডাকিতেছে নানাজি আমার। বলেন, চিরবিদায় দাও হে ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার। বলো, ডাকিতেছে ও ভাই হোসেন রে, কি আগুন জ্বালিল বুকে, সইতে পারি না যে, বিষের জ্বালায় অঙ্গ জ্বলে যায়। ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার। বলেন,
ডাকিতেছে। চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন চির বিদায় দাও হে ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে। কি জোরে ছিলাম দুজন, সুখে দুঃখে করতাম আলাপ গো, ডাকে মোরে কবুল করছে দোয়া আল্লাহ জিয়া আমার, ও ভাই হোসেন রে, ডাকিতেছে নবীজি আমার, বলো ডাকিতেছে। এবার ভাইরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হাসান রাদিয়াল্লাহু তাআলাকে বুকের মধ্যে ডাক দেয়া চোখের পানি ছেড়ে কাঁদতে বলে হাসান রে, জোরের ভাই কে তোরে বিষ পান করেছে বলো, কে তোমার এই ক্ষতিটা করলো? হাসান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে ভাই হোসেন রে, আমার পরে তোমার বিপদ আসবে, বেশি দিন আর দেরি নয়, বেশি দিন আর সময় নাই, আমার পরে তোমার বিপদ আসবে রে ভাই। এরে মুসলমান, কিছুদিন চলে গেল, হাসান রাদিয়াল্লাহু তাআলাকে দাফন কাফন সম্পূর্ণ হলো। মুসলমান এজিদের চিন্তা এইভাবে, যদি হুসাইনকে হাসানকে শেষ করে দিলাম মদিনায়, আবার হাসানকে যদি শেষ করে দিই, হুসাইনকে যদি শেষ করা হয় মানুষ জেনে যাবে, এই মহল্লা থেকে এখান থেকে সরাইতে হবে। মুসলমানের আগে বললাম লুভি, আজকে এক মুসলমানকে মারে আর এক মুসলমান তালি দাও, এক মুসলমানকে হত্যা করে। আজকে তোমাদের ভিতরে কেন কথা নাই? এক মুসলমানকে পিটায় হত্যা করে, আর এক মুসলমান আমরা উপহাস করি। এক ভাইকে ঘর দরজা পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়, আর আর এক ভাই আমরা হাতে তালি দিই রে মুসলমান। আইরে মুসলমান শুনে নাও, আজকে কথা নাই। এর জোরের ভাই দুনিয়া থেকে বিদায়ের পরে এজিদের ষড়যন্ত্র চললো, শুধু লোভ ক্ষমতার লোভ হলো ক্ষমতায়, ক্ষমতায় যেতেই হবে, কারণ এই চেয়ারের দরকার, এই চেয়ারটা আমারও প্রয়োজন। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি আসলেন, কোন কোন কিতাবের মধ্যে আছে 1200 চিঠি, কোন কোন মুসলমান কোন আছে 200 চিঠি। এই রকম মুসলমান অধিকাংশ রাবি দ্বারা, যেটা শানে কারবালার মধ্যে প্রমাণ হয়, মুসলমান 1200 চিঠি আসলেন। প্রতিটা চিঠি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিয়ে মুরব্বিদের সঙ্গে পরামর্শ করে, মুরব্বি রামগো আমি কেমনে এই চিঠিখানা এই দেখায় ডাকতে বলে, ভাই রে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, কিছুদিন আগে তোমার ভাই আমরা হাসানকে দুনিয়া থেকে আমরা হারিয়ে ফেলেছি, এখন তুমিও যদি চলে যাও, বিপদ যদি আসে, আমরা কি লয়া থাকবো, তোমাকে ছাড়তে পারি না। মুসলমান একটা সূরা ডাকলেন, সেই সূরার মধ্যে সবাই উপস্থাপন করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ও মক্কা মদিনার মানুষেরা রে, আমি যাব কুফা নগরে, কারণ ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ও মুসলমান শুনে নাও, শুনে নাও। এইটা যখন বললেন, এরে নসু মুসলমান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাস্ত ভাই মুসলিম বিন আকিল ডাক দেখো, হুসাইন আমি যাব যুদ্ধের ময়দানে, আমি যাব আগে পরীক্ষা করে দেখে আসি, আমাকে যাওয়ার জন্য তুমি অনুমতি দাও। সবাই বললেন ঠিক আছে, মুসলিম বিন আকিলকে সুযোগ দেওয়া হোক। মুসলিম বিন আকিল কিছু খাবার নিয়ে, কিছু লোক নিয়ে রওনা হয়ে গেলেন। তার দুটি কলিজার টুকরা সন্তান। মুসলমান আগে বলছি, এটা বিস্তারিত বলতে গেলে সময় লাগবে, অনেক সময়। আমি মূল ইতিহাসটা আপনাদেরকে জানিয়ে দিয়ে যাব। মুসলমান মুসলিম বিন আকিলের দুইটা কলিজার টুকরা সন্তান, একজনের নাম মুহাম্মদ আর একজনের নাম ইব্রাহিম। ডাকতে বলে, আব্বা যান আপনি যাবেন কুফা নগরে, আমাদেরকে লয়া যান, আমাদের তো মা নাই,
আমাদের বাবা নাই, আপনি যদি চলে যান কে আমাদের দেখভাল করবে, কে আমাদের দেখবো, কে আমাদের খানা খাওয়াই দিবে, কে আমাদের যত্ন করবে? বাবা গো, আমাদেরকে লয়া যান। মুসলিম বিন আকিলকে সঙ্গে করে, মুসলমান শুনে নাও, শুনে নাও, মোহাম্মদ ইব্রাহিমকে সঙ্গে করিয়া মুসলমান মুসলিম বিন আকিল রওনা হয়ে গেলেন, এই কুফফার দিকে রওনা হয়ে গেলেন। ওখানে গেলেন, ও মুসলমান হুসাইনের নাম শুনিয়া 1000 নয় 70,000 ও যুবক, অসংখ্য মানুষ মুসলমান হয়ে গেলেন। কালেমার মালা পড়ে, তারা কালেমার মালা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু। যেমনে মুসলমান এসেছিলেন, শাহজালাল ইয়ামানি গৌর গোবিন্দ বলল কোন দাড়িওয়ালা টুপিওয়ালা আসতে পারবে না, ঠেকাও, একটা মাত্র। এ যুবকের, সিলেটের যুবকের ইতিহাস ভুলে গেলে চলবে না। শাহজালাল যখন আসবে 360 জন আউলিয়া নিয়ে গৌর গোবিন্দ ঘোষণা করে দিলেন, তোমরা কেউ দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালাকে সিলেটের জমিনে ঢুকতে দিব না। যদি কোনো ব্যক্তি তাকে ঢুকতে দাও, তাকে শিরচ্ছেদ করা হবে। নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, সব রুট ঘাট বন্ধ করে দিলেন। আপনার ইতিহাস শুনলে মুসলমান আজকে এগুলো আমাদেরকে ভুলায় রাখছে, এগুলো পাঠ্য বইয়ের মধ্যে দেয় না। কারণ শাহজালালের জীবনীটা যদি পাঠ্য বইয়ের মধ্যে দেয়, সিলেটের মানুষগুলো নবী প্রেমিক, কলি প্রেমিক হয়ে যাবে। এটা ওই নাস্তিকেরা করতে দিবে না, এই জন্য বইয়ের ভিতরে থেকে এদের নামগুলো সরিয়ে নিছে। যুবক বাবারা আমার, 360 জন আউলিয়া নিয়া যখন শাহজালাল ইয়ামানি আসলেন, এসে দেখেন নৌকা নাই, বাস নাই, কোন যানবাহন নাই। 360 জন আউলিয়া নিয়া সুরমা নদীর কিনারায় দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো, আল্লাহ আল্লাহ, আমি কেউ ইয়ামেন হইয়া, মদিনা হইয়া, ইয়ামেনে হইয়া আমাকে পাঠাইলো বাংলার জমিনে, সিলেটের জমিনে। আল্লাহ, এখানে আসলাম আমি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ, এখন দেখি আমি যাইব কেমন করে। সুরমা নদীর কিনারায় বসে বসে কাঁদতে লাগলেন। ওলিদের কাছে আসে ইলহাম, আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। খবর এসে গেল, ও শাহজালাল টেনশন করো না, তোমার ঘাড়ের ওই জায়নামাজটা ফেলায় দাও সুরমা নদীর ভিতরে। সুরমা নদীর ভিতরে যখন ফেলায় দিলেন, একজন নয়, দুজন নয়, 360 জন আউলিয়া পার হয়ে গেলেন সুরমা নদী। ও যুবক শুনে নাও, শুনে নাও, এখান থেকে শাহজালাল যখন পার হয়ে যখন গেলেন, প্রথমেই আজান দিলেন। আজানের ধ্বনি শুনিয়া গৌর গোবিন্দর দালান থরথর করে কাঁপন শুরু করে দিল। যখন নারায়ে তাকবীর স্লোগান দিলেন, নারায়ে রিসালাত স্লোগান দিলেন, ও মুসলমান দালানগুলো খসে খসে পড়ে গেল। এ শুধু তাই না রে যুবক, আজকে সিলেটের জমিনেরা তোমরা গরুর গোশত খাও, এই পুরানো দিন তার একটা ছেলে হলো সুন্নাতে রাসূল, সুন্নাত আকিকা পালন করার জন্য ছেলের জন্য একটা গরু জবাই করলো। এই গরুটা যখন জবাই করিয়া মুসলমান চামড়া, তার হাড্ডি গুড্ডি এগুলো পুঁতে রাখলেন, কান মাথাগুলো পুঁতে রাখলেন মাটির মধ্যে। কাকার কুকুরে খুইসা উঠাইলো, উঠে একটা কান নিয়া, একটা শিং নিয়া এটা গরু গোবিন্দর ঘরের সামনে রেখে দিল। সকালবেলা যখন ঘুম থেকে গরু মুসলমান গরু গোবিন্দ উঠছে, ওইটা তাকে রে মার একটা অঙ্গ, যারা হিন্দুরা তারা গরুকে মা বলে। যখনই দেখছে মায়ের একটা অঙ্গ, মাথা নষ্ট হয়ে গেছে রে মুসলমান শুনে নাও। তখন কি করলেন, খোঁজ নাও, পরীকে বললেন, উজিরকে বললেন, খবর নাও সিলেটের কোথায় কোথায় একটা আমার মাকে জবাই করছে, গরু জবাই করছে, খোঁজ নাও। এর খোঁজ নিতে নিতে পাওয়া গেল এ বুরহানুদ্দিনের একটা ছেলে হয়েছে, নবজাত শিশুর জন্য সুন্নাতে রাসূল আকিকা করেছে। এই খবর শুনতে পায়, এবার বুরহানুদ্দিনের কলিজার টুকরা হাত থেকে কেড়ে নিয়ে ওদিন গৌর গোবিন্দ নিজ হাতে তারে জবাই করে দিয়েছিল। সুনামগঞ্জের বাবার শোন, সিলেটের বাবার শোন, সেদিন নিজের কলিজার টুকরা সন্তান জবাই করে দিয়েছিল। ওদিন বুরহানুদ্দিন হাত উঠায় বলেছিল, পরওয়ারদিগার আলম, আমি আমার সন্তানের বিচার চাই না। এমন একটা দিন যেন আসে সিলেটের অলিগলির মধ্যে গরু জবাই হয়, মুসলিমেরা যেন গরুর গোশত খাইতে পারে। আজকে তোমরা সেই গোশত খাওয়ার অলিদের বিরোধিতা করো, ওরা গরুর গোশত খাওয়ার অলি আল্লাহর দুর্নাম করো। তোমাদের মতো নাফরমান মানুষ আর দুনিয়ার মধ্যে নাই, জোরে বলেন ঠিক কিনা?
দাদু ভাই, আমি আপনাদের কাছে দাবি করবো, ওলি আল্লাহ আপনাদের মানেন না, দরকার নাই। ভালো লাগলে মানবেন, না লাগলে দরকার নাই, কিন্তু ওলি আল্লাহর সঙ্গে দুশ্মনী করেন না। আজকে সিলেটের জমিনে গরুর গোস্ত খাবেন আর ওলির বিরুদ্ধে কথা বলবেন। সেদিন কলিজা টুকরা সন্তানকে জবাই করা পরও উনি প্রতিবাদ করেন নাই। ওদিন আল্লাহর দরবারে কাঁদছিল, শাহজালালের কাছে আসলেন, শাহজালাল আমার তো এই অবস্থা। দুজন মিলা দুরাকাত নফল নামাজ পড়ে ডাকছিল, আল্লাহ আজকে যারা আমার এই জমিনের মধ্যে, সিলেটের জমিনে আমার সন্তানের বদলে, যারা আমার আজকে গরুর বদলে আমার সন্তানকে যারা জবাই করে দিল, দুনিয়া বাবার সামনে সন্তানের গলায় ছুরি বাঁধায় দিছে। এ যুবক, সেদিন চোখের পানি বিফলে যায় নাই। আজকে বাংলাদেশের যে পরিমাণ আপনার ওই সিলেট বিভাগে যত গরু কুরবানি হয়, এত গরু কুরবানি কোনো বিভাগে হয় না। জোরে বলেন ঠিক কিনা? সিলেট বিভাগটা লন্ডন বলা হয়, দ্বিতীয় লন্ডন। দ্বিতীয় লন্ডন যদিও মানুষ, তবে এই সিলেটের মানুষ অধিকাংশই লন্ডনে, আমেরিকা আছে। জোরে বলেন ঠিক কিনা? কানাডায় আছে, অনেক জায়গা, মালয়েশিয়া আছে, অনেক জায়গা, কারণ বিদেশি। এটা দ্বিতীয় লন্ডন এমনি বলে না আপনাদেরকে, কথা বোঝেননি? তা আজকে সেই ওলিদের বিরুদ্ধে কথা যখন বলে, আমার কলিজায় লাগে। আপনি ওলি মানেন না, দরকার নেই, আপনি মানেন না, ঠিক আছে, কিন্তু আপনাকে এই সাহসটা কে দিল? কারণ আল্লাহ তো নিজে বলে, আলা সাবধান, নামাজের আগে আলা বলে নাই, হজের আগে আলা বলে নাই, জাকাতের আগে আলা বলে না। আল্লাহ বলছে, আল্লাহর ওলিদের আলা সাবধান, ইন্না নিশ্চলা ইন্নাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, নামাজের আগে আলা নাই, জাকাতের আগে আলা নাই, হজের আগে আলা নাই, আলা ব্যবহার করছে আল্লাহ, আল্লাহর ওলিদের বিষয়। সুতরাং তার বিরুদ্ধে কথা বলেন, কলিজার মধ্যে লাগে না? যারা আসছে তাদেরকে ভালোবাসার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলিম বিন আকিল চিঠি লিখলেন, হুসাইন আয়, আর দেরি করিস না, কুফার মানুষেরা ভালা। কুফার মানুষেরা ভালা রে, তোমার অপেক্ষা আছে রে, আয় তাড়াতাড়ি আয়। এরা কালেমা পড়ব, এরা কালেমা পড়ে ইসলামের ধারক বাহক হয়ে যাবে। আয়। খবর পাইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিশু আজগারকে সঙ্গে নিয়ে ৭২ জন কাফেলা করে রওনা দিলেন। মুসলমান শুনে নাও, মুহররমের ১ তারিখে রওনা দিলেন। রওনা দিয়ে যখন চলে গেলেন, রওনা দিতেছে জোরে বললেন, দিকে দিকে হাসি, সব লোকে খুশি রে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন। কিছু ব্যাককলেরা কইতে পারে, হুজুর যাচ্ছে কারবালা, আবার আনন্দ। এই কারবালা কি মারামারি করতে যাচ্ছে? যাচ্ছে ইসলামের দাওয়াত দিতে, আনন্দ। আমি তো বাড়ি থেকে আইছি ওয়াজ করার জন্য। আপনারা যারা ওয়াজ শুনতে আইছেন, আপনাদের মনে একটা আনন্দ ছিল না? এখানে কি হত্যা করবে কেউ জানেন? মারে ফেলবে জানেন? হুসাইন তো যাচ্ছে কালেমার দাওয়াত দিতে। এখন অনেক কথা, হুজুর হাসি কেন হবে? হাসি না, কি করবে? কানতে কানতে যাইবনি। আর রাসূলুল্লাহ দাওয়াত দিব, দলে দলে মানুষ ইসলাম ধর্ম কবুল করবে। বলেন, দিকে দিকে হাসি, সব লোকে খুশি রে, হুসাইন কারবালাতে, বলো হুসাইন চলেছে। ৭২ জন কাফেলায় শিশু আজগার সঙ্গে যায়, ৭২ জন কাফেলায় শিশু আজগার সঙ্গে যায়, দিতে নবীজির কালেমার দাওয়াত রে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন। আরো জোরে জোরে বললেন, দিকে দিকে হাসি, সব লোকে খুশি রে, হুসাইন। কোথায় আমার নানাজি দাওয়াত দিব আজি, কত মানুষ কবুল করবে যে, হায় হায় কুফার মানুষ দাওয়াত কবুল করবে যে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন।
আয় হায় দিকে দিকে হাসি সব লোকে খুশি রে হুসাইন। আরো জোরে জোরে বলেন হুসাইন। আল্লাহু আকবার ধ্বনি কাফেলা যাই চলি, আল্লাহু আকবার ধ্বনি কাফেলা যাই চলি, সবার মুখে আনন্দের হাসি রে হায় হায়, সবার মুখে আনন্দের হাসি রে হুসাইন চলেছে তে বলো হুসাইন। এই দিকে দিকে হাসি সব লোকে খুশি রে হুসাইন। আরো জোরে জোরে বললেন হুসাইন চলেছে। কোথায় আমার নানাজি ছুটে চলছে আজি, দিব দাওয়াত আজি কুফাতে, দিব দাওয়াত আজি কুফাতে। হুসাইন চলেছে কারবালাতে বলো হুসাইন। এই দিকে দিকে হাসি সব লোকে খুশি রে হুসাইন। আরো জোরে জোরে বললেন হুসাইন চলেছে। এ মুসলমান শুনে নাও, মুহররমের 7 তারিখে তাবু গাড়ল। ওই যখন তাবু গাড়লেন অনেক ইতিহাস শুনেছেন বাবারা আমার, এত বলার সময় নেই। মুহররমের 7 তারিখ চলে গেল, 8 তারিখ আসলো, 9 তারিখ আসলো। ভিতরে থেকে সারা বানু ডাক দেখায় স্বামীরে। আগের যুগের মানুষগুলো ফজরের নামাজ বাদে কোরআন তেলাওয়াত করত। আমি দেখেছি আমার দাদাকে তেলাওয়াত করতে, বাবাদেরকে তেলাওয়াত করতে দেখেছি। ফজরের সালাত আদায় করে মানুষগুলো কোরআন শরীফ নিয়ে মসজিদের পাশে বইয়া বারান্দায় বইয়া বইয়া কোরআন তেলাওয়াত করত, জানালার পাশে বইসা বইসা করত। আর এখন সালাম শেষ করিয়া মসজিদের ভিতরে মোবাইল টিপা শুরু করি। মুসলমান শুনে নাও, যাও 2-4 জন বয়া থাকি মসজিদে শুধু মোবাইল নাড়াচাড়া করি, কিন্তু কোরআনের পাখি আজকে কোরআন নাই। যে মহল্লার মধ্যে কোরআনের উঠে যাবে, কোরআনের তালিম উঠে যাবে, এই মহল্লার মধ্যে গজব এসে যাবে। যে মহল্লার মধ্যে কোরআনের তালিম যত বেশি হবে, ওই মহল্লার মধ্যে রব্বে কারীম তত রহমত আল্লাহ দান করবে। এখন দেখা যায় একটা মহল্লার মধ্যে কোরআন তেলাওয়াত নাই, যাও 2-4টে মাদ্রাসা আছে, এর পাশে শত্রু লাগায়া দিছে। যেমন আজকে এখানে আলিয়া মাদ্রাসা, এখান থেকে মুসলমান অসংখ্য উলামা একরাম বাইর হবে, আল্লাহর দ্বীনের দাওয়াত তারা কবুল করবে। এখানেও কিন্তু আমাদের শগুনের চোখ পড়ে যায়, অনেক শগুনের চোখ পড়ে যায়। কারণ যেখানে আসলে আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়া যায়, যেখানে আসলে দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করা যায়, কোরআন শিখা যায়, সেই জায়গাটায় হস্তক্ষেপ করে শয়তান বেশি। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। সাহারা বানু ডাকতে বলে, স্বামী আপনি তো কোরআন তেলাওয়াত করেন, অথচ ভিতরে তাঁবুর ভিতরে কোনো পানি নেই, একটু পানির জন্য দৌড়ায়া যান। যখন দরকার করলেন হুসাইনকে, মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিশু আসগারকে সঙ্গে নিয়ে যখন কূপের দিকে রওনা দিলেন, আমার বাবারা আমার এই ডাকতে বলেন, ও আমার মুসলমান কুফাবাসীর যুবকেরা রে, বৃদ্ধরা, তোমরা শোনোরা শোনো, আমরা তো কোনো অপরাধ করি নাই, তোমাদের সঙ্গে হাঙ্গামা করতে আসি নাই। আমি আসছি আমার রাসূলুল্লাহ সত্য দাওয়াত দিতে। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা নাই কোনো ইলাহা ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া। এই কালেমা শুধু আমার নবীর নয়, এই কালেমা আদম থেকে শুরু করেছে। আদম আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। সুতরাং এই কালেমা কিয়ামত পর্যন্ত চলবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর সর্বশ্রেষ্ঠ নবী, আখির নবীর উম্মত আমরা, এর সঙ্গে জড়িয়ে দিছিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ। আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলো আমার নবী, সাথে সাথে পড়ে না শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে
জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ যুবক বাবারা আমার দিলের কান্ডা লাগা শোনো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে জিদের সৈন্যরা রে, আমি আসি কালেমার দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে, শান্তির বাণী নিয়ে, তোমরা আমারে বাধা দিও না, একটু পানি দাও। পানির জন্য যখন কূপের ধারে গেলেন, কোন কোন কিতাবের মধ্যে আছে মুসলমান পিপাসায় কাতর হয়ে গেছে, কেউ কেউ বলে মুসলমান শুনে নাও তীর আইসা লাগছে, কেউ বলে মুসলমান হত্যা করা হয়েছে, এক একটার মধ্যে এক এক রকম বর্ণনা করেছে। যখন ফোরাত নদীর কিনারায় যাইয়া ও মুসলমান পানির মধ্যে হাত দিয়া কলিজার টুকরারে পানি পান করাইতে গেছে, একটা তীর আসিয়া হযরত আলী আসগরের বুকের মধ্যে লেগে গেছে। আলী আসগরে দেখি আরে চোখের পানি সেরি কাঁদে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। কলিজার টুকরা সন্তানকে যখন তীরটা টান দিয়ে বাইর করেছে, কলিজাটা বাইর হয়ে গেছে, চিৎকার মেরে কান্দে নানাজি। আসলাম ইসলামের দাওয়াত নিয়ে, শান্তির দুধ নিয়ে, আজকে রক্ত পড়ে জমিনের মধ্যে গড়ে নাজি, চোখের পানি সেরি কান্দে। ও আমার যুবক বাবারা আমার দিলের কান্ডা লাগা শুনে নাও। তাবুর ভিতর থেকে চলে আসলেন আসিয়া মুসলমান। এবার যখন বিবিকে ডাকতে বলে কোথায় রে সারা বানু, দের ভিতর থেকে বাইরে আসো, জনমের পানি পান করাইছি। আমার বাবার আয়সা ডাকে রে, কলিজার টুকরা সন্তান নাই, কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার যুবক বন্ধুরা আমার পাশের কামরা থেকে কান্নার আওয়াজ শুনতে পাইলেন। নাম হলো আলী আকবর, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বড় সন্তান। ডাকতে বলে মা, মা গো তুমি কেন কান্নাকাটি করো গো মা? আয়াতাকে ডাকতে বলে আলী আসগর, আলী আকবর রে, আলী আসগর আর দুনিয়ার মধ্যে না, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। আমার বাবারা আমার ভাইয়ের ক্লাসটা দেখি চোখের পানি ছেড়ে ডাকতে বলে মা, মা গো আমি কসম করলাম যতক্ষণ পর্যন্ত ভাইয়ের প্রতিশোধ নিতে না পারো ততক্ষণ পর্যন্ত আমিও ফেরবো না। আলী আকবর যুদ্ধের 9 তারিখে যুদ্ধের ময়দানে চলে গেলেন, অনেকগুলো সৈন্যর কতল করলেন, কতল করিয়া একটু পিপাসিত হয়ে ঘরের মধ্যে ফিরে আসলেন। ডাকতে কয় মা একটু পানি দাও গো মা। মা বলে বাবারে আমি যদি পানি দিতে পারতাম তাহলে তোমার ভাই চির বিদায় হয়ে যেত না। ঘরের তাঁবুর মধ্যে কোনো পানি নাই। আলী আকবর মার কাছে চোখের পানি ছেড়ে কান্দার বলে চির বিদায় দাও হে ও মা গো। ডাকিতেছে নবীজি আমার, বলেন ডাকিতেছে নবীজি আমার, বলেন চির বিদায় দাও ও বাবা গো। ডাকিতেছেন নবীজি আমার, বলো ডাকিতেছে। চাই না পানি চাই না আমি, চাই রব্বে কারিমের মেহেরবানি গো। ছুটি আমি জান্নাতের আশায় ও মা গো। ডাকিতেছেন নবীজি আমার, বলো ডাকিতেছেন নবীজি আমার, বলো চির বিদায় দাও হে ও মা গো। ডাকিতেছেন নবীজি আমার, বলো ডাকিতেছে নবীজি আমার। যুবকেরা নবীর প্রেমে পাগল হইয়া এই দুনিয়ার মাসের চলে গেছে রে।
মুহররমের 9 তারিখে আলী আকবর শাহাদাতের পেয়ালা পান করলো। মুহররমের 10 তারিখ যখন আসলো, হুসাইন ডাকতে বলে, ও কাফেলার সাথে শোনো রে, আর বসে থাকার সময় নাই, তোমরা চলে যাও, যার মতো চলে যাও। আমি যাব আমার রাসূলের সত্য কালেমার দাওয়াত নিয়ে চলে যাব। হুসাইন ডাকতে বলে মুহররমের 10 তারিখে ডাকতে বলে, জয়নাব, ও জয়নাব, আমি তোমারে কিছু কথা বলে যেতে চাই। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা সামনে আসলেন, ডাকতে বলে, জয়নাব রে, আমার নানাজির পাগড়ি মুবারক নিয়ে আসো। হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পাগড়ি মুবারক নিয়ে আসলেন, পাগড়ি মুবারক হাতের মধ্যে দিলেন, পাগড়িখানা হাতের মধ্যে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথার মধ্যে লাগাইয়া ডাকতে বলে, নানাজি, আপনার পাগড়ি মুবারক আমি মাথার মধ্যে লাগাইলাম, আমি যেন মরণের ভয় না করি, আমি যেন জীবনকে কোরবানি করে দিতে পারি। নানাজি ডাকতে বলে, জয়নাব, ও জয়নাব, আমার আব্বাজির জুলফিকার মুবারক নিয়ে আসো। হযরত শেখ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জুলফিকার মুবারক কানা হলো, জুলফিকার কানা হাতের মধ্যে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, নানাজি, আমার নানা আপনার পাগড়ি মুবারক আমার মাথার মধ্যে, আমার আব্বাজানের জুলফিকার মুবারক আমার হাতের মধ্যে, আমি যাব যুদ্ধের ময়দানে। ডাকতে বলে, জয়নাব, এরে আমির হামজার বল্লভখানা নিয়ে আসো। আমির হামজার বল্লভখানা আনা হলো। এই তুই এক হাতের মধ্যে বল্লভ, এক হাতের মধ্যে তরবারি, মাথার মধ্যে নবীজির পাগড়ি মুবারক। এই যুবক ভাইরা আমার রওনা দিবে। ডাকতে বলে, জয়নাব, আমার জয়নাল দেখে রাখবি, জয়নাল অসুস্থ, জয়নালের ঠান্ডা জ্বর লাগছে, আমি রেখে গেলাম। জয়নাল বলে, বাবাজি, আমি যাব যুদ্ধের ময়দানে, কারণ ইসলামের জন্য জীবন দিয়া দিব। এই জীবন হবে কি রেখে কি হবে, আমি সত্য ইসলামের জন্য জীবন কুরবানি করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, জয়নাল, তুমি অসুস্থ, তারপরে ছোট্ট মানুষ থেকে যাও, যদি মদিনায় যাও, মদিনায় যে দাওয়াত দিবা। ডাকতে বলে, জয়নাব, দুইটা দাবি তোর কাছে করে, এক নাম্বার, আমার সকিনারে আমার লাশের পাশে আসতে দিবি না। আমার সকিনা আমার লাশ দেখে সহ্য করতে পারবে না। আরে জয়নাব, দুই নাম্বার দাবি হলো, আমার জন্য পৃথিবীর কারোর কাছে নালিশ দিবি না। ওই যুদ্ধের ময়দানে আমি শহীদ হয়ে যাব, শাহাদাতের পেয়ালা পান করব। পৃথিবীর কোন রাজা বাদশার কাছে আমাদের জন্য বিচার চাবি না। যদি বেঁচে ফিরে যেতে পারো, যায় না, আমার রাসূলুল্লাহ রওজায় যে সালাম দিয়া আমি হুসাইনের নালিশটা পৌঁছায় দিবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে রওনা দিলেন, এক হাতে তরবারি, এক হাতে বলল, নানার পাগড়ি মুবারক মাথার মধ্যে ছুটে রওনা দিলেন। কাফেরদের সঙ্গে মোকাবেলা। মুসলমান শুনে নাও, এরে মুসলমান, বাতিলের সঙ্গে শুরু হয়ে গেল যুদ্ধ। এমন ভাবে কাটাকাটি মারামারি শুরু হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গায়ের মধ্যে 72টা তীর এসে লাগলো। এই দুনিয়ার মধ্যে হুসাইন জমিনের মধ্যে পড়ে গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন জমিনের মধ্যে পড়ে গেলেন, ওই এজিদ ছিল দামেস্কের মসজিদের ইমাম, যিনি 1.25 লক্ষ মানুষের ইমাম ছিলেন, নামাজ পড়াইতেন। আর শেমর কোন বইয়ের মধ্যে দেখলাম, শেমর ছিল মুয়াজ্জিন, যিনি আজান দিত। আজকে মুসলমানদের ক্ষতি মুসলমানেরা নিজেরাই করেছে। আজকে ইহুদিদের দোষ দিয়ে লাভ নাই, খ্রিস্টানদের দোষ দিয়ে লাভ নাই। আজকে আমাদের মুসলমানদের ভিতরে শুধু লোভ আর লোভ। মুসলমান আসছে, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার
হুসাইনের বুকের পরে বসলেন। 21টি বাল্যপের আঘাত, 33টি তরবারির আঘাত হুসাইনের গায়ের মধ্যে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে যখন পড়ে গেলেন, গলার মধ্যে ফস শুরু করে দিলেন, বল্লভ দিয়া বুকের মধ্যে খুসাইতে লাগলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, শ্যামল রে, আমাকে মেরে তোর লাভ কি? আমি তো কোনো ক্ষতি করি নাই। আমি তো সম্পদের জন্য পাগল নয়, রাষ্ট্রের জন্য পাগল নয়। আমি এক পাগল মাত্র, আমার দয়াল নবীর দিনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার জন্য আমি কুফা নগরে আসি। আমাকে মেরে তোদের লাভ কি? বলে, তোমাকে মারতে পারলে আমি হব বড় বড় দায়িত্ব পেয়ে যাব, বড় চেয়ার পেয়ে যাব। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এই বুকের মধ্যে খুসাইতে লাগলেন, বড় যন্ত্রণা দিতে লাগলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও শেমর, আমি তোমারে চিনতে পেরেছি, কারণ আমার নবীজি বলছে মক্কা মদিনার কালো ডোরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় লাগাইছে। সুতরাং আমার বুঝতে আর বাকি নাই, তুমি সেই কালো ডোরা কাটা কুকুর। তোমার হৃদয়ের ভিতর কোনো কান্না তোমার হৃদয়ে লাগবে না, তোমার মনে কোনো দয়া লাগবে না, তোমার মনে কোনো দয়া কিছু থাকবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি জোরে আঘাত করতে লাগলেন। হুসাইন ডাকতে বলে, শেমর রে, আমাকে যদি মারতে আর মেরে ফেল, আমাকে জিন্দা রাখিস না। আমার গলার মধ্যে জোরে ফোঁস দিতে ছুরি দিয়া কাটতে লাগলেন, গলা কাটে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, এই গলার মধ্যে রাহমাতের নবী রাহমাতুল লিল আলামিন সুমা দিছে, সুতরাং হলকমের উপর দিয়া আমার এই পোস লাগায় দাও, কেটে যাবে। ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা আমারি নানায়। বলো, যে গলাতে দিছেন আমারি নানায়। বলো, ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা আমারি নানা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাতের পেয়ালা পান করাই দিল। হুসাইনের কাল্লা কাটিয়া তরবারির উপরে দিয়া থুতু নিক্ষেপ করা হলো। পণ্যের কাপড় খুলে নেওয়া হলো, পণ্যের কাপড় উলঙ্গ করে দেওয়া হলো। হুসাইনের গায়ের উপর দিয়ে 70টা ঘোড়া চালানো হলো। হুসাইনের গোস্তগুলো জমিনের মধ্যে টুকরা টুকরা করে ফেলা হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রতিটা রক্তের কোনায়, প্রতি গোস্তের কোনায় কোনায়, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, নানাজি নানাজি বলে চিৎকার মেরেছিল। জোরে বলেন না মার আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হুসাইনকে সুতরাং হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাতের পেয়ালা পান করালো। ক্ষান্ত হয় নাই। আমার বাবারা, ইবনে আব্বাস বলে, খোদার কসম, ইবনে আব্বাস বলতেছে, আমি শুয়ে আছি, ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারক থেকে উঠে কাঁদতে কাঁদতে দৌড়াইতেছে। ডাকতে বলতেছে, মক্কা মদিনার মানুষেরা, তোমরা মদিনা মক্কাবাসীকে জানিয়ে দাও, আমার হুসাইন আর নাই। হুসাইনকে শাহাদাতের পেয়ালা পান করিয়ে দিছে। আল্লাহু আকবার বলো না, আর একটু জোরে বলো না আল্লাহু আকবার। সুতরাং এই পৃথিবীর মধ্যে ইসলামের জন্য আমরা জীবন দিতে পারি, দুনিয়াতে হয়তো কষ্ট, ক্ষণিকের জন্য কিছু কষ্ট। অসংখ্য নবীর সাহাবীরা নবীর জন্য জীবন দিয়ে গেছে। দেখেন, ওদের যুদ্ধে 70 জন সাহাবী রাসূলের প্রেমে জীবনটা দিয়ে গেল হাসি মুখে। শুধু তাই নয়, এই উহুদ প্রান্তরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজা, উনিও বিদায় নিয়ে চলে গেছে। তাকেও নির্মমভাবে হত্যা করা হয়েছিল। হাত পা কেটে দেওয়া হয়েছিল, নাক কেটে দেওয়া হয়েছিল, কান কেটে দেওয়া হয়েছিল, ঠোঁট কেটে দেওয়া হয়েছিল, এমনকি বুকটা ফেরে কলিজাটা বাইর করে আবু লাহাবের স্ত্রী হিন্দা, উনি এইটা চাবিয়ে চাবিয়ে খেয়েছিল। এ যুবক, সুতরাং এইভাবে ইসলামের ইতিহাস পড়লে যুগে যুগে দেখেছি অসংখ্য মানুষ আপনার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার বাবারা রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা অন্তরে ধারণ করে। সুতরাং ভাই, এখন এটা দিয়ে নামাজ 40 বাজে ভাই, আমি এখন কেমনে কি করব বলেন? আপনাদের দেওয়ার টাইম দেওয়ার কথা 10টা, এখন বাজে 11টা বাজতে চললো। আপনারা এখন যদি আমার নিয়ে যদি এরকম করেন, আমি কেমনে যাব? আমার ভাইয়েরা, সুতরাং আপনাদের কাছে আমার করজোরে দাবি থাকবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু নিবেন, রাসূলুল্লাহর মহব্বত তার অন্তরে পয়দা হবে। জোরে বলেন না আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা বিশেষ বক্তা আছে এরপরে ওই
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, এ গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। এই বাবারা বসেন, দয়া করে বসেন, একটু কাই বাজান বসেন। আমি আপনাদের জন্য মাহফিল একটা কাজা পুরো, কারণ আমি যে এখন মাহফিল ধরা সম্ভব না জীবনে, কোশ্চিন কালো ওনাকে মাইক দিয়ে 11টায়, এখন 11টা বাজতে চলবে, আমি 12টা আনতে যাইতে 2 ঘন্টা লাগবে। সুতরাং মাহফিল আজকে যা হয়েছে হয়ে গেছে। সবচেয়ে বড় কষ্ট হলো আপনারা খালি লোকেশন ভুলের কারণে আমাকে এই কষ্টটা দেওয়া। তবে আপনাদেরকে আমি রুহুল আমিন সিদ্দিকী 1 ঘন্টায় ওয়াজ করি, 4 ঘন্টার ওয়াজ করি, কারণ এইটা আমি বিস্তারিত এটা নিয়ে আলোচনা আমি করি না কখনো। তো বিশেষ করে আপনাদেরকে সামান্য একটু কষ্ট দেওয়ার জন্য, যেহেতু মাদ্রাসার জন্য আগের হুজুর বলে গেছেন, জনাব হযরত মাওলানা কে বলে গেছিল তাই না, আলী আসগার খান সাহেব, আরবি প্রভাষক, অনেক বড় আর মাপের আলেম, একজন আরবি প্রভাষক, অনেক সুন্দর সুন্দর আলোচনা করতেছিলেন। সময় স্বল্পতার কারণে ভাইজান আলোচনা করতে পারে নাই, আমিও চলে আসছি। এই জন্য উনিও যদিও সুন্দর শবে বরাত নিয়ে আলোচনা করতেছিলেন, বর্তমান জামানাতে ইমানের অবস্থা খুব ভালো না, এই জন্য উনি এই বিষয়ে পুরো সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। আমাকে দাবি করে গেছে, ভাইজান আপনিও কিছু কালেকশন করে দিন মাদ্রাসার জন্য। এই মাদ্রাসাটা এমপিও ভুক্ত করে নাই, আর রাস্তায় এমপিও ভুক্ত করে নাই। মনে হলো যে এই বিগত দিন যারা ছিল এরা শুধু নিজেরা খাইছে, এই মানুষের মুখের দিকে তাকায় নাই। জোরে বলেন ঠিক কিনা? এই ছোট্ট একটা ব্রিজ আমি দেখলাম যেটুকু এটা একটা চেয়ারম্যান করতে পারে, যদি চেয়ারম্যান উদ্যোগ নেয়, উপজেলা চেয়ারম্যান মেম্বার এরাও যদি চেষ্টা করে, এটা করা কোনো ব্যাপার না। কিন্তু বিগত দিন যারা ছিল এই মানুষের মুখের দিক, তাদের অন্তরের খবর কষ্ট তারা নেয় নাই, নিজের পকেট ভারী করছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? তবে আমি বলবো এই মানুষটা তো দীর্ঘ 17 বছর ছিলেন, এই মানুষটা তো খাতি চাই নাই, খাবার চাই নাই, এই এলাকার মানুষগুলো তারা বাড়ি ঘর চাই নাই, চাইছে তারা যাতায়াত ব্যবস্থা। একটা ডেলিভারি রুগী যদি এই রাস্তাতে যায়, আমার মনে হয় পথের মধ্যে বাঁচবে বলে আমার বিশ্বাস হয় না। যেটা বলেন ঠিক কিনা? 2টা কালভার্ট, ছোট্ট 2টা ব্রিজ, এ ভাই এটা করা কোনো ব্যাপারই না। যদি খালি সুমন থাকতো, এই মানুষগুলো তো ভালো, না হলে উনার পণ্যের কাপড় খুলে নেওয়ার দরকার ছিল। যারা বলেন ঠিক কিনা? ওনার পণ্যের কাপড় খুলে নিয়ে ওনাকে শিক্ষা দেওয়ার দরকার ছিল যে আমরা বাড়ি চাই না, গাড়ি চাই না, আমরা চাই শুধু একটু যাতায়াত ব্যবস্থা, একটু বিদ্যুৎ, আমরা চাই একটু যাতায়াত ব্যবস্থাটা সুন্দর হবে। যারা বলেন ঠিক কিনা? এই 2টা কালভার্ট এটাও তারা করে নাই। তার মানে আর বুঝতে বাকি নাই, এই মানুষটা আপনাদের কখনো আপনাদের মনের মানুষ ছিল না। আমি চাই এই মানুষগুলো আর জন্য না আসে, যে মানুষগুলো সদা আমাদের পাশে থাকবে, যারা আমাদেরকে ভালোবাসবে, যারা আমাদেরকে মায়া করবে, যারা আমাদের দুঃখে সুখে থাকবে, আমরা তাদের চাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি বলবো না বিএনপি আসুক, আমি বলবো না আওয়ামী লীগ আসুক, আমি বলবো না জামাত আসুক। আমার কথা হলো আপনি যার ভোট, আপনার ভোট আপনি দিবেন। আমি নির্বাচন করতে আসি নাই, এখানে আমি কোনো কারোর পক্ষ নিয়ে আসি নাই, আমি আসছি আল্লাহ রাসূলের পক্ষে কথা বলতে। সুতরাং আপনি যাকে খুশি তাকে দেন, তবে আমরা প্রিয় মানুষটা চাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? খোদার কসম আমি কষ্ট পেয়েছি। এই 2টা দাদা ভাই একটুক জায়গায় কটটুক এর বাসতে রাখছে, কত কষ্ট আমার ভাইদের আসতে, আরে কত কষ্ট। এই মানুষটা শুধু সুনজর দিলেই হয়ে যেত, ঠিক কিনা? আমার ভাইরা আমাদের এলাকা থেকে আপনার এলাকা থেকে সিলেট যাইতে অনেক, ঢাকা মাগুরা যাইতে অনেক পাথর চলে যায়, এলাকার পাথর দিয়ে রাস্তাঘাট হয়েছে। এলাকায় খরচও কম, যেরকম ঠিক কিনা? বালু আছে, সিমেন্ট সব আছে, বালু আছে, সিমেন্ট আছে, ইট আছে, সব যে যেরকম পার রাস্তাটা করে দিতে পারতো। যেহেতু দেয় নাই, আল্লাহ তাদেরও হায়াতের মধ্যে বরকত দান করুক। তবে তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন এই সমস্ত মানুষ মরার সময় পানি না পায়। কথা কন ঠিক কিনা? আমার আসতে গলা শুকায় গেছে, এরকম ওদেরও জন্য গলা শুকায়। জোরে বলেন ঠিক কিনা? দোয়া করে গেলাম, কারণ যারা জনগণের দুঃখে থাকে না, জনগণের সবসময় শুধু হাত পা ধরে খালি ভোটটা নেওয়ার সময় আসে, আর আমাদের পাশে থাকে না, এই মানুষগুলো আমাদের দরকার নাই। জোরে বলেন ঠিক কিনা? আপনার কি একটা বাড়ি চান, গাড়ি চান, এই কি কি চান? আমরা চান শিক্ষা ব্যবস্থা, আমরা চাই রাস্তা, আমরা চাই আপনার হলো হাসপাতাল, যেটা আমাদের চিকিৎসা। জোরে বলেন ঠিক কিনা? এই ইত্যাদি ইত্যাদি, বিদ্যুৎ। আমরা তো আপনাদের কাছে খাবার চাই না। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত,
রব্বুল আলামিন হাসপাতালের নাই, জেলখানার নাই, সুন্দর পরিবেশ, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই জান্নাতের বাগানে বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায়া বলা যাবেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায় গো, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। ও মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি না, যখন আপনি রওনা দিলেন, ঘর থেকে রওনা দিয়ে দিলেন, বাড়ি থেকে যখন রওনা দিলেন, প্রতিটা কদমে কদমে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিছে রে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এখন আমি সিদ্দিকী সাহেব যদি আলোচনাগুলো করি, অনেকের কষ্ট লাগবো, অনেক মাওলানার বুকের ভিতরে যেই লাগবো। যাদের সঙ্গে দেখা করা যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা করা হারাম তাদের সঙ্গে বিয়ে করা যায়। আজকে দেখি খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, যাদের সঙ্গে দেখা করার কোনো বিধান নাই, বেগানা নারীর লগে চাকরি করবা, অফিসে বয়া চা খাইবা, আর বড় বড় ফতোয়া লাগাইবা, চলবে না। কারণ চলবে না, চলবে না, চলতে পারে না। আজকে সমাজ বাঁচাও, দেশকে বাঁচাও। ওই সাহেব কেবলার কথাগুলো কেন বারবার বলি? বাঁচাও ঈমান, বাঁচাও দেশ। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। এই মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান, আর মানব দেহের জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, আপনার দেখতে শুনতে ভালো প্রাণ পাখিটা ভিতরে নাই, এই বডির কোনো মূল্য নাই, কিন্তু দেখতে প্রালায় শেষ হয়ে পড়ে আছে। কত একটা অঙ্গ নাই, চোখ নাই, কান নাই, ও যুবক একটা ঠ্যাং নাই, পা নাই, ভিতরে রুহুটা থাকার কারণে বডির মূল্য আছে। আর ভিতর থেকে প্রাণ পাখি যখনই উড়ে যাবে, এই পৃথিবীর মধ্যে আর এই বডির মূল্য নাই। তদ্রূপ ঈমানবিহীন কোন আমলের মূল্য নাই। এই জন্য এই সাহেব কেবলা বারবার বলছে ঈমান বাঁচাও, ঈমান বাঁচাও। ও যুবক, দিলের কান্ডা লাগায় শোনো, ঈমান হলো মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। এখন ঈমান একটা হলো ঈমান, একটা হলো মুসলমান। শুনে নাও, আমল, এই নামাজ, রোজা, হজ, যাকাত, পৃথিবীর মধ্যে যা করবেন সবই হলো আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এত ওয়াজ হচ্ছে, এত মসজিদ, এত মাদ্রাসা, ঘরে ঘরে আলেম, ইমানের পরিবর্তন নেই। আগের যুগে মসজিদ ছিল কাঁচা, মানুষের ইমান ছিল পাকা, আর বর্তমান মসজিদ পাকা, চাকচিক্কা হচ্ছে। শিক্ষা ব্যবস্থা গুরু, এখন এত মাদ্রাসা, এত মসজিদ, কিন্তু আলেমও আছে, ঘরে ঘরে আলেম, কিন্তু ইমানি দায়িত্ব নিয়ে রব্বি করিমের গোলাম, রব্বি করিমের পাগল, মদিনাওয়ালার পাগলদের খুব অভাব। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা, সাউন্ডটা বাড়া রাখবেন ভাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা, আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা, মদিনার নাম কত মধু, মদিনা অর্ধ দূর,
ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। ইকো আছে না? সামান্য টিকো মারবেন। মদিনা যাইতে পারলাম না মদিনা, আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই মদিনা না মদিনা, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, বলো নাই মদিনা যাইতে পারলাম না মদিনা। দুনিয়ার মুসলমান শুনে নাও, এত গুনাহ করলে আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করছ গো। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করে, দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন এই গুনার কথা মনে করে, বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, কিয়ামত পর্যন্ত তার কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। কারণ আগামী কাল এই মাহফিলে বসতে পারবো কেউ বলতে পারি না। ও যুবক, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে, পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে রে, যার কোনো সিরিয়াল নাই, যে কোনো মুহূর্তে আপনি আমি চলে যেতে পারি। সুতরাং ও যুবক, আমি আপনাদেরকে অনুরোধ করে যাই, দেখা যায় বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, দেখা যায় দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ। কখন কে চলে যাব কেউ বলতে পারি না, যে কোনো মুহূর্তে আপনার বিদায় ঘন্টা বেজে যেতে পারে। এই জন্য আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করেন, এই গুনাহ যদি মাফ করতে চাও, কোন ব্যক্তি যখন জান্নাতের সংবাদ শুই না, ওই জান্নাতের বাগান খানা দরিয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। জান্নাতের বাগানে আইলে লাভ না লস? বাড়ি থেকে যে কটা মানুষ রওনা দিয়েছেন, প্রতিটা বান্দার জীবনের সগীরা গুনাহ মাফ করে দিয়েছে আল্লাহ, প্রতিটা কদমে কদমে মাফ করে দিয়েছে। এখন আমরা তো শুধু সগীরা গুনাহ, ছোট গুনাহ মাফ পাইছি, এখন বড় গুনাহ মাফ করছি, করার দরকার না। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করে, বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, মরণের ভয় অন্তরের ভিতরে ঢুইকা ওই জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরে খাস তওবা করল, আল্লাহ আল্লাহ, আমার আর ফিরার পথ নাই, আর আল্লাহ আমি আর সামনে আগানোর মতো পথ নাই, যে কোনো মুহূর্তে আজকে রাত শেষ, রব্বে কারিমের দরবারে চোখের পানি ছেড়ে টাস করে তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার বাবারা এক কথায় আরবি পারেন না, আল্লাহ আমি ক্ষমা চাইতেছি, পূর্ববর্তী গুনাহ যা করছি সব মাফ চাইতেছি, আল্লাহ আমি আর জীবনে পাপ করব না, মাফ চাই, আমি মাফ চাই তোমার কাছে। বান্দা চাইতে দেরি, রব্বে কারিম হাত উঠায়া আল্লাহ বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে রব্বে কারিম আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যেটা সুযোগ পাইলেন, এই জন্য মাহফিলে বসতে লাভ, কিন্তু মাহফিল থেকে উঠা পর আর সব ভুলে যাই।
মানুষ কেন যেন জান্নাতের বাগানে এই যে মাইকটা ধরার সঙ্গে সঙ্গে পঙ্গপালের মতো ছুটে আসছেন আপনারা কিছু নেওয়ার জন্য। এখানে আসার পর একটু পরেই সব ভুলে যান, বাড়ি গেলে সব অতীত ভুলে যায়। বর্তমান যখন সুদ ঘুষ জিনা ব্যভিচার এর মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই, বড় কষ্ট। বাস্তবতা নিয়ে আমি আমিরুল আমিন সিদ্দিকী বেশিরভাগই বাস্তবতা নিয়ে আলোচনা করি, সমাজ নিয়ে আলোচনা করি। যতগুলি ইউটিভিতে আলোচনা দেখবেন, টিভিতে আলোচনা অনেকগুলো, সত্য ইসলাম, তহিদের মুর্শিদ আমার, আপনারা সকাল 6টা আর সকাল 6:30টায় দেখবেন সত্য ইসলাম, দুপুর 12:30টায় মাই টিভিতে আছে তহিদের মুর্শিদ আমার। এই যে আলোচনাগুলো আমি যখন করি, এই আলোচনাগুলো যখন টিভির পর্দায় করি, সব সময় হক কথাগুলো আপনাদের পক্ষে কথাগুলো বলার জন্য চেষ্টা করি। তবে আকাশের নিচে জমিনের উপরে আমি এত বড় আলেম না। আমি এক দেশের গালি এক দেশের বলে, আপনাদের ভাষাও আমি বুঝবো না, আমার ভাষা অনেকে বুঝতে পারবেন না, তবু চেষ্টা করবো বইয়ের ভাষা ব্যবহার করার জন্য, যাতে করে সাধু ভাষাগুলো বললে আপনাদের বুঝতে পারেন। বুঝতে কষ্ট হচ্ছে কথা? আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। না হলে 700 কিলো দূর থেকে আই না, আপনারা কিতাব হইতেছেন, আমি বলি ইয়েস নো ভেরি গুড, আর কিছু বুঝলাম না, তাহলে বিপদ না? কথা বুঝলেন? এই জন্য আপনাদের কথাগুলো আমিও অনেক সময় বুঝি না, যখন একটু ভালো 2-4 কথা বলা পর অনুমান করতে পারি যে এই কথা বলতেছে। যেমন আমার আগের বক্তা কথাগুলো অনেকগুলো আমি বয়া বয়া শুনতেছিলাম, কথাগুলো বলতেছে আমি ওনার ভাষায়, উনি বলতেছে, আমি কিছু কিছু বুঝতেছি, কিছু কিছু এই আরবি ইবারতগুলো পড়তেছে বুঝতেছি, কিন্তু যখন আবার ব্যাখ্যা করতেছি কিছু আঞ্চলিক ভাষায় যে কথা বলতেছে বুঝতে কষ্ট হয় আমাদের জন্য, কিন্তু আপনারা অনেক সুন্দর বোঝেন, ঠিক কি না? এই জন্যে মনে কিছু করবেন না, যদিও ভাষা যদি ভুল হয়ে যায় ক্ষমা দৃষ্টি আগেই মাপ চাই আপনাদের কাছে, আগেই মাপ চাই। ওই একটা কথা বলতে কথাগুলো ভুলে গেলাম। আপনাদের এলাকায় যখন যে প্রথম মাহফিল করতে আসি সাহেব কেবলার মাহফিল, তখন আমি সাহেব কেবলা আমাকে অনেক ভালোবাসতেন, অনেক মায়া করতেন। আল্লাহ আমাকে ওনার সঙ্গে 2006 সালের মাহফিল, 2006 সালে আমি জাপলংয়ে একটা মাহফিলে আসছি। আসার পর উনি এরকম বসে আছে ডান পাশে, আমাকে বলছে বাজান ওয়াজ করো, ওয়াজ করো। আমি ওয়াজ, ওনার সামনে হাত পা কাঁপতে, তখন দাড়ি মোছে এভাবে ওঠে নাই, কারণ তখন সবে মাত্র কামেল কমপ্লিট করে বাইর হয়েছি, তখন তার এইরকম। এখন তো মোটামুটি কথা বলতে একটু স্পিরিট, ভয় পাই না, আগে তো ভয় পাতাম প্রচুর। এইরকম আলোচনা, হুজুর বললো বাবা আলোচনা করো, আলোচনা শুরু করছি। এরপরে আমার বাবারা, আমার এই সিলেটের খানা খাইতে পারতাম না, আমি খুব কষ্ট হতো সিলেটের খানা খাইতে, আমার মাগুরার ভাষা, ওইদিকের খাবার আপনাদের খাবার, এইগুলো খাইতে। তারপর একটা মাছ দিছে, মাছের ভিতরে দাঁতগুলো খুব শক্ত, কথা বুঝলেন, দাঁতালা মাছ। এখন এই মাছটা খাওয়া পর কেন যেন একটা বমি বমি ভাব আসছে। তা আমরা পার হয়ে যখন আউশকান্দি গেছি, আউশকান্দি চেনেন? আউশকান্দি আছে না সিলেটে? আউশকান্দি গেছি, তখন আমার বমি আসতেছে কেন যেন। আজকে যেমন আমার সাথে যে ছেলেটা আছে 2বার বমি করছে, গাড়ি 2বার করছে। তা আমি বলছি দাদা আমার তো বমি আসছে, কি করব? সিদ্দিকী সাহেব পান খেয়ে আসো। দোকানে যেয়ে বলতেছি ভাই আমার একটা পান দেন। দোকানদার কাছে শুকনা গো দেখাইবেন না, কাঁচা গো দেখাইবেন, গোয়া। এখন আমি মনে হচ্ছে গু, কথা বুঝলেননি? দোকানদার বলছে শুকনা গুয়া না কাঁচা গুয়া, গুয়া গুয়ো গুয়ো। এখন আমরা তো কই সুবারি, কথা বুঝলেননি? তা আমি ওনার মুখের দিক তাকায় আছি, আমি চিন্তা করলাম 360 জন আউলিয়া সিলেটে আসছে, সিলেটের মানুষগুলো এত ভালো, তাই ব্যবহারটা এরকম খারাপ কেন? কথা বুঝলেন? মুখের দিক তাকায় আছি, এখন উনি আমার দিক তাকায়। আবার আপনি খাচ্ছেন পান, মনে কিছু করেন না, কথা বুঝলেননি? এখন দোকানদারকে আপনার বাড়ি কই? আমাকে বাড়ি তো মাগুরা। ও আরে ভাই শুকনো সুপারি খাবেন না কাঁচা সুপারি খাবেন? সুপারি খাবেন? আমি কছি তাকায় রয়েছি, ওরা তাকায় রয়েছে। আমি কছি, পরে মাসুম বিল্লাহ সাহেব আমার কাম খেয়েছে। আমি তো হুজুর কত বড় বিয়াদব, আমি একটা মলনা মানুষ, আমার বলতে শুকনো গু খাবা না কাঁচা গু খাবা? দোকানদার হাসতে হাসতে আপনাদের মধ্যে শুকনা গু দেখাইবা না কাঁচা গু দেখাইবা, কথা বলছেননি? এখন এই যে আমি ওই দিন থেকে কান ধরছি, আর জীবনে পানের বুটা বাদ দিনে চিন্তা করছি জীবনে কোথায় যাব আর কোথায় শুকনো রাখা হবে না কাঁচা রাখা হবে। এরপরে আমার জীবনের পান ওইদিক তুমি তওবা পড়ার পর আজ পর্যন্ত এতদিন আমার বয়স হয়ে গেছে, আল্লাহর কসম একটা পানের ওই পানগুলো গালে দিই না, কারণ চিন্তা করছি ওই দিন ধরা পড়ছি, কথা বলছি, আর গালে দিই না। এই জন্য আমার ভাষা দিয়ে বুঝতে কষ্ট হইলে ক্ষমা করবেন, কথা বুঝেননি? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। এ দুনিয়ার মুসলমান বাংলায় বলে পরশ্রুতি কাতর, একজনের ভালো আরেকজন দেখতে পারে না, ঠিক কিনা? আর রাসূল বলছে বাল হুয়া কিলাব, অনেক আলেম ওলামা আছেন, রাসূল বলছে এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন
দুনিয়ার মধ্যে সব মুসলমান মরি পাইলে খুশি হয়। দেখবেন আপনাদের এলাকার মধ্যে যদি একটা গরু মারা যায়, এটা যদি কোনো কুকুর আগে টের পায়, ওর জীবনতে এত বড় মুড়ি খাইতে পারবে না, কিন্তু কাউকে ভাগ দিবে না, ওর সামনে খাইয়া দাঁড়ায় থাকবে। কোন দিয়ে এত বড় একটা মুড়ি কেউ খাইতে পারবে? কিন্তু ওর চক্ষু লজ্জা নেই, কাউকে ভাগ দিবে না, নিজে যাইতে বাইরে কামড়িয়ে একদম ঠ্যাং ঠ্যাং ঘোড়া করে ফেলবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের অবস্থা কি অবস্থা খুব খেয়াল করবেন। ও যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, এই খালি কুকুরে মরি খায় না, আরো প্রাণী খায়, যদি কাকাও খায়। যদি বলা হয় এই জমিনের মধ্যে একটা গরু মারা গেছে মুসলমান, এই নাসিমপুরের জমিনের মধ্যে, দেখা যায় কাকগুলো চক্ষু লজ্জা আছে, কা কা করে সিলেট অঞ্চলে সুনামগঞ্জের যত সাতকের জমিনে যত কাক আছে সবাইকে খবর দেয়। কেউ হাত পাও খায়, কেউ লেজ খায়, কেউ বুড়ি খায়, কেউ চোখ খায়। মুসলমান কাকের চক্ষু লজ্জা আছে, তার জাতি ভাইকে ঠগায় না, এরা বাগাবাগি করে খায়। আর কুকুরের চক্ষু লজ্জা নাই, একা খাইতে চায়। বর্তমান মুসলমানদের অবস্থা একই রকম হয়ে গেছে। কুকুরের চরিত্র কেউ কারো সহ্য করতে পারে না। আজকে মুসলমানদের মধ্যে পীর ও পীরকে দেখতে পারে না, মাদ্রাসার ছাত্র বাইরে দেখতে পারে না। আজকে সমাজের মধ্যে যতদিন পর্যন্ত মুসলমানের কুকের মধ্যে প্ল্যাটফর্মের মধ্যে না দাঁড়াইবে, ততক্ষণ পর্যন্ত জুতার বাড়ি খা মাফ হবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ কয় সোহর টুপি, ও কয় গোল টুপি, ও কয় ফারা পাঞ্জাবি, ও কয় গোল পাঞ্জাবি, ও কয় মিসাক্কর, ও কয় বিরাজকর, ঠিক না? এই যে শুরু হলো, আমরা আলেমরা এক হতে পারি নাই, কারণ আমাদের ভিতরে এই যে ফখর, ক্ষমতার লোভ, ক্ষমতার দাপট, এগুলো বন্ধ করে যদি এক প্ল্যাটফর্মের মধ্যে আমরা সবাই আসতে পারতাম, খোদার কসম নির্বাচন লাগতো না। এই মুসলিম জাতি, ইসলামী দল যত আছে, যদি এক প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়াইতে পারতাম, আমাদের বিজয় ঠেকানোর মতো কেউ ছিল না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের অবস্থা কলা গাছ আমার নাকি তাল গাছ আমার, সালিসমানি এটা করে যে বাল্য হওয়া খেলাফ। নবীজি এই 1500 বছর আগে বলে গেছেন। এ মুসলমান, 1400-1500 বছর আগে বলে গেছে। ঠিক চরিত্রটা আজকে দেখতেছি কোথাও কোনো মিল নাই। কেন যেন আপনার সঙ্গে আমার ভালোবাসা নেই, আরেকজনের সঙ্গে ভালোবাসা নেই। কারণটা কি? এটা আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, এই জন্য বাংলায় বললাম, পরশ্রুতি কাতর একজনের ভালো আর একজন দেখতে পারে না। আল হাসান হুসাইন রাসূল বলে গেলেন, আমার ওফাতের পরে আমার হাসান হুসাইন আগামী দিনে নেতৃত্ব দিবেন। কি নেতৃত্ব দিবেন? সেটা হলো কোরআন হাদিস ইজমা কিয়াস অনুযায়ী আমি রাসূলের সুন্নাতি ভিত্তিতে, কারণ দেশটা পরিচালনা করবেন হাদিসের ভিত্তিতে, কোরআনের ভিত্তিতে আলোচনা হবে, এটা দ্বারা দেশ পরিচালনা হবে। আমার ওফাতের পরে আল হাসান আল হুসাইন এই রাজ্যটা, দেশটা পরিচালনা করবে। আমার নবী ইন্তেকাল করলেন, আমার বাবারা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 খলিফা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। মা ফাতেমার বিদায় হয়ে গেল, নবীজির মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বিদায় হয়ে গেল। আসলো আমির মুয়াবিয়ার যুগ শুনে না, উনিও নবীর সাহাবী। উনি যখন আসলেন, পৃথিবীর মধ্যে মানুষকে কি করে? মানুষকে লোভ এমন একটা জায়গায় পৌঁছায় দেয় যেখান থেকে মানুষ নষ্টের মুসলমান শেষ প্রান্তে পৌঁছে যায়। মানুষ অতি লোভে, যখন আমাদের মাগুরা জেলায় একটা কথা বলে, অতি লোভে তাতন নষ্ট। লোভ বেশি করতে গেলে অবস্থা ভালো হয় না। ও যুবক বন্ধুরা আমার, শুনে নাও, আমিরে মুয়াবিয়া দেশ পরিচালনা করেন, ওনার একটা ছেলে হলো। লম্বা ইতিহাস, এত বলতে গেলে সময় লাগবে, এতগুলো বলতে গেলে আমাকে সময় দিতে পারবো না আপনাদেরকে। যদি আবার কোনোদিন পায়, তাহলে আপনাদেরকে বাল্য জীবন নিয়ে আলোচনা করব। ওই মা ফাতেমার বিবাহর কাহিনী নিয়ে আলোচনা শুরু করতে হবে। কেমনে বিয়ে হলো শেরে খোদা হযরত আলীর সঙ্গে, এইটা নিয়ে আলোচনা করতে গেলে আরো 1.5 ঘন্টা 2 ঘন্টা পিছিয়ে যাবেন আলোচনা। এরপরে হাসান হুসাইন কেমনে আইলো, তাদের ভবিষ্যৎ মুসলমান জীবনী নিয়ে আলোচনা করতে গেলে লম্বা আলোচনা। আমি যে কথাগুলো বলি খুব খেয়াল করবেন, যেটা আপনাদেরকে আমি একদম সংক্ষেপে ছোট্ট একটা বই বানিয়ে, কিতাব বানিয়ে দিয়ে যাব, যেটা আপনাদের জানার জন্য, বোঝার জন্য একদম সহজ হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, আর জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার।
আমরা মদিনায় যাব, আমরা নবীকে দেখব। বলেন মদিনার পাগল, আমরা নবীজির পাগল। বলেন মদিনা, মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর চোখের কাজল। আমরা মদিনার পাগল, আরো জোরে বলেন আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। বলো মদিনার পাগল।